হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গলাটা এখনও বসে রয়েছে, কাশি হচ্ছে, কিন্তু এখন মাছ বেটার। ঘুরে এসে শরীর খারাপ হয়ে গেছিলো, আমরা কলোরাডো ঘুরতে গেছিলাম টেক্সাস থেকে। আজকের এই ভ্লগটাতে একটু অন্য রকমের হবে ভ্লগটা। তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, আমাদের এই নতুন বছরের ফার্স্ট অ্যাডভেঞ্চার। বহু আগে টিকিট আমাদের কাটা ছিল বলে আজকে যেতে পারছি, তা না হলে হয়তো এই শরীর খারাপ দিয়ে আর হয়তো যাওয়া হতো না। টেক্সাসেও আছি বহু বছর, বাট এই অ্যাক্টিভিটিটা করা হয়নি কখনো। তো আজকে লাকিলি সেটা করছি আর তোমাদের সাথে শেয়ার করব। যাব হচ্ছে গেলর্ড টেক্সান। এবার সেটা কি বাকি ডিটেলসটা বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যারা হয়তো ডিএফডাব্লিউ এরিয়াতে থাকো অনেকেই জানে, অনেকে অবশ্য জানেও না, বাট এটা একটা দারুণ অ্যাক্টিভিটি। প্রতি বছর বহু মানুষ ক্রিসমাসের টাইমে অপেক্ষা করে থাকে এই অ্যাক্টিভিটি করার জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। নতুন বছর পড়তেই ওয়েদারটা এখানে একদম সুন্দর হয়ে গেছে। এখন রাইট নাও 17 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে, খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আমাদের অ্যাকচুয়ালি যে বললাম টিকিট কাটা রয়েছে, আমাদের স্লট হচ্ছে 3টের থেকে, তখন 2টো বাজে আমরা বেরিয়ে যাব, আধা ঘন্টা মতন যেতে লাগবে। কি ডিটেলসটা পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। বাট এত সুন্দর ওয়েদার, মানে মনে হচ্ছে আউটডোরে কিছু করি, যদিও বা যেই অ্যাক্টিভিটিটা করতে যাবো এটা ইনডোর হবে। আমরা বেরিয়ে গেলাম, আধা ঘন্টা মতন যেতে লাগবে গেলর্ডে। সাউথ লেকের পরেই অ্যাকচুয়ালি গ্রেপ ভাইনে যাচ্ছি আমরা। আজকে এত সুন্দর ওয়েদার না, আর রীতিমতন গরম লাগছে, কিন্তু আমরা যে অ্যাক্টিভিটিটা করবো এটা ঠান্ডার, ওই জন্য সোয়েটার টোয়েটার মানে নিয়ে এসেছি, পরে এসেছি কিছু। আমরা চলে আসলাম গেলর্ড টেক্সান। গেলর্ড হচ্ছে একটা হোটেল, কিন্তু এটা হচ্ছে গেলর্ড টেক্সান অ্যান্ড রিসর্ট। এই যে এখান থেকে দেখা যাচ্ছে না, উপরে লেখা রয়েছে গেলর্ড টেক্সান। আমরা ব্যাক সাইড থেকে অ্যাকচুয়ালি ঢোকালো আমাদেরকে, এসে এটা হচ্ছে ফ্রন্ট, হোটেলটার ফ্রন্ট। আমরা পৌঁছে গেছি, এখানে একটা পার্কিং লটে পার্ক করলাম, ওদেরই মানে হোটেল থেকেই আর কি পার্কিং লটটা। তো আমি সামনে বেরিয়ে দেখাচ্ছি, আমাদের এইখানে পার্ক করতে $30 প্লাস ট্যাক্স লাগছে। আর একটা পার্কিং লট আছে একটু কাছে, সেটা $40 প্লাস ট্যাক্স। আর একজন রেডি একদম। গেলর্ড রিসর্ট ম্যারিয়টেরই পার্ট, কিন্তু এটা একটা সিগনেচার রিসর্ট। আমরা পার্ক করে এখন এলিভেটরে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রিসর্টটা প্রতি বছরই ওদের অনেক অ্যাক্টিভিটি থাকে। আজকে আমরা চলে আসলাম ওদের ওয়ান অফ অ্যাক্টিভিটি করতে। ক্রিসমাসের টাইমে খুব হ্যাপেনিং। এই পুরো প্রত্যেকটা গাছের মধ্যেই লাইট লাগানো, রাতের অন্ধকারেও খুব সুন্দর লাগে। সামনে একটা লেকও আছে। ভেগাসে যেমন প্রতিটা হোটেলের মধ্যেই কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে ক্রিসমাসের টাইমে, এখানে টেক্সাসে এই গেলর্ডে আমরা $29 প্লাস ট্যাক্স দিয়ে আর কি পার্ক করলাম। আর যেটা বললাম, হোটেলের একদম কাছাকাছি একটা পার্কিং প্লেস আছে, সেটাতে আবার $40 প্লাস ট্যাক্স। তো আমরা একটুখানি হাঁটা পথ, বাট বেশি একটা না, সামান্য একটুখানি হেঁটে চলে আসলাম হোটেলের সামনেটাতে। আমরা অনেকবারই এখানে এসে ঘুরে ক্রিসমাস লাইট দেখে গেছি, কিন্তু কোনোদিন ওই হোটেলের ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি। ওয়াও, এটা হচ্ছে পুরো ভেতরের ফ্রন্টটা, দেখতে পাচ্ছ। ভেগাসই ফিল হচ্ছে একদম, টেক্সাসের ভেগাস। এখানে অ্যাকচুয়ালি অনেক রেস্টুরেন্টও রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে অনেকে, ওই জন্যই পার্কিংটা এতটা কস্টলি, বিকজ অনেকে এসে এখানে জাস্ট পার্ক করে ভেতরে এসে এই জায়গাটাকে এনজয় করে বেসিক্যালি। ওয়াও,
আমি যতদূর জানি, মানে আমার অনেক ক্লায়েন্টও আছে, তারা অন্য কোথাও না ঘুরতে গিয়ে এই গেলওয়ার্ডেই কিন্তু স্টেকেশন করে। মানে টেক্সাসের মধ্যেই আর কি, এত সুন্দর হোটেল যেহেতু রয়েছে, এখানে এসে এখানেই থাকে পার নাইট $500 to $600 করে পে করে, আর এখানেই এই জায়গাটাকে পুরো এনজয় করে উইকেন্ডে। মানে বছরে একবার হয়তো সেরকম করে, স্টেকেশন করে আর কি বেসিক্যালি। ওয়াও, যেরকমটা বললাম যে অনেক রেস্টুরেন্টও রয়েছে, বার রয়েছে, দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাইরের লোকেদের জন্য। আর ক্রিসমাস বলে এই একটু আধটু ক্রিসমাসেরও ডেকোরেশন রয়েছে, দেখতে পাচ্ছ। সেই কারণেই বাইরের লোকেরা যাতে এসে কিছু তো পে করবে, ওই জন্য পার্কিংটা যাতে পে করে ভেতরে এসে এনজয় করে যায়, সেজন্যই পার্কিংয়ে এত কস্ট। সো মাচ ক্রিসমাস। এখানে অনেক কিছু ক্রিসমাসের জন্য অ্যাক্টিভিটি আছে, সেগুলোই বলছে আর কি। রিয়া রিশানরাও চলে এসেছে এখানে। দারুণ, মানুষ বসে ভিডিও টিডিও ফটো টটো তুলতে পারবে। অ্যাকচুয়ালি সন্ধেবেলাটা আবার অন্যরকম হবে, পুরো এই লাইট ফাইট জ্বললে খুব সুন্দর ভেতরে এনভায়রনমেন্টটা। দারুণ একটা জিনিস দেখাই, এটা আমরা ফ্লোরিডাতে এই জিনিসটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। সেটা হচ্ছে ছোট্ট একটা লিটল টাউন। ওয়াও, ওই দেখো কত বড় ট্রেন, বিগ ট্রেন কামিং, লোক ওই দিকে আসছে। টাইনি ল্যান্ড, এটা টাইনি ল্যান্ডটা আমরা ডিজনি ওয়ার্ল্ডে দেখেছিলাম এই বছর, মানে এই বছর না, সরি, গত বছর 2025-এর বড় ট্রেন বিগিনিংয়ে গেছিলাম আমরা। এইগুলো দেখার জন্য বা এই এক্সপিরিয়েন্স করার জন্য কোনো পয়সা দরকার নেই, ঠিক আছে? জাস্ট ওই পার্ক করে মানে ভেতরে এসে এগুলো দেখো, ঠিক আছে? এগুলো এরকম চলতে চলতেই আর কি হোটেলের ভেতর দিয়ে সব হ্যাঁ করা রয়েছে। হ্যাঁ, জাস্ট মানে খাওয়া দাওয়া বন্ধুদের সাথে একটুখানি এনজয় করলে খুব সুন্দর। এই টাইনি ল্যান্ডটা দেখো কি সুন্দর, ফটো টটো তুললে। আমরা অ্যাকচুয়ালি কেটেছি হচ্ছে এই আইসল্যান্ডের টিকিট, সেটা নিয়ে ডিটেলসে বলবো। বাট ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর, কত বড়। আমাদের যে অ্যাক্টিভিটির জন্য টিকিট কাটা হয়েছে সেটা আগে করে নিই, তারপরে এসে তোমাদেরকে সন্ধ্যের ভিউটাও দেখাবো। এখানে আমাদের হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি, দেখো এই পুরোটাই কিন্তু হোটেলের ভিতরটা। মিডিলটার থেকে হেঁটে এসেই এখানে একটা ছোট্ট মল, ইনডোর, এটা পুরোটাই। ওই দিকটাও সুন্দর সাজানো। বাট এখন আমরা আমাদের যেই রিজনে এসেছি সেটা আগে করে আসি, সেটার জন্য টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি। ভেতরে দেখো বেসিক্যালি যেরকমটা বললাম যে মানুষ কেন এখানে স্টেকেশন করে এই রিজনে। কি সুন্দর এই জায়গাটা, ওয়াও। আমরা শুনেছি বহুবার এই হোটেলটার সম্বন্ধে, আজকে ভেতরে এসে দেখার সৌভাগ্য হলো। হিউজ অডিটোরিয়াম দেখতে পাচ্ছ, জানি না এখানে কি হচ্ছে। ওয়াও, এটা হচ্ছে ক্রিসমাস ভিলেজ অ্যাট গেলওয়ার্ড রিসর্ট। হিউজ এটা, ভেতরে গিফট শপও রয়েছে, অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে অ্যাকচুয়ালি। আমাদের এই আইস বলে দেখতে পাচ্ছ এখানেরই টিকিট কাটা রয়েছে, বাকি এগুলো সব পরে এক্সপ্লোর করবো। আগে এখানে ভেতরে কি অ্যাক্টিভিটি হয় দেখে আসি। হিউজ ক্রিসমাস ট্রি এখানে ভেতরে, আমরা ঢুকে গেছি। এখানে ঠান্ডার জন্য কোট ফোট দিয়েই দিচ্ছে পরার জন্য। কাকতাড়ুয়ার মতো লাগছে।
পুরো ঢেকে গেছে। ভেতরে 9 ডিগ্রি ফারেনহাইট, সো ভীষণ ঠান্ডা। হ্যাঁ, প্লাস হচ্ছে মানে আইসের মধ্যে ঠান্ডাটা আরো বেশি লাগে, সেজন্য ওরা দিয়ে দিল। আমরা নিজেদের জ্যাকেট নিয়ে এসেছিলাম, ওরা দিয়ে দিল এরকম। একে দেখো পুরো ছোটখাটো ভাল্লুক লাগছে। সব আসছে দেখো, এক একজন জাম্বুবান। আইস গেলর্ড টেক্সান, দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি ভেতরে। আমরা যেরকম ঢুকছি কিছু মানুষ বেরিয়ে আসছে, সব কিছু আইসের। আর এই যে দেখতে পাচ্ছ স্ট্যাচুগুলো, এগুলোকে এরকম ভাবে রাখার জন্য এত লো টেম্পারেচার করে রাখতে হয়েছে ভেতরে। এভরিথিং আইসের এখানে বেসিক্যালি। এগুলো সব আইসের কিন্তু। ওয়াও, এটা প্রতি বছরই কিন্তু এই আইসল্যান্ডটা গেলর্ডের ভেতরে এরা করে। এর টিকিট প্রাইসিং কত কি বৃত্তান্ত বা আমাদের কত পড়লো আমি ডিটেলসটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে এনজয় করে নি ভেতরটা। হোপ তোমরাও এনজয় করছো ব্লগের থ্রুতে। এগুলো সব কিন্তু আইস, মানে হাউ ক্রিয়েটিভিটি দেখো, এক একটা বানানো কিন্তু ইজ নট আ জোক। শার্ক, বেবি শার্ক, আইসের টানেল। ওয়াও, এগুলো সবই কিন্তু আইস। নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক চলে আসে। ওয়ার্ল্ডের বেস্ট কাপ অফ কফি। এটা হচ্ছে নিউ ইয়র্কের সাবওয়ে। এরা মানে এগুলো কিন্তু সব বড় জল দিয়ে বরফ করে। ওয়েলকাম সান্টা। ভিতরে প্রত্যেকটা জিনিস, ইভেন এই ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছ, পুরোটাই কিন্তু স্নো অ্যান্ড মানে আইস অ্যান্ড আইস অ্যান্ড আইস। এগুলো সব কিন্তু আইস। ইভেন দেয়ালগুলো পুরোটাই কিন্তু আইস। এখানে কিছু মানুষ বসে ডিনার বা লাঞ্চ করছে, দেখতে পাচ্ছ। গলার হাড়টাকেও ফ্রোজেন করে দিয়েছে দেখো। খাবারগুলো রিয়েল। নব বলছে খাবারগুলো কি ফ্রোজেন, বরফ হয়ে গেছে খাবার। মানে যদি রিয়েল হয় ও তুলে খেয়ে নিতে পারে বেসিক্যালি। টেবিল ক্লথটা দেখতে পাচ্ছ, এটাও আইসের। আর একজন নুডলস খাচ্ছে দেখো। 35 জন আইস আর্টিস্ট এগুলো করে এভরি ইয়ার। এখানে দেখা আছে ইচ গেলর্ড হোটেল এমপ্লয়েজ আ টিম অফ 35 আইস আর্টিস্ট ইনক্লুডিং 25 বিল্ডার, 9 ডিটেল কার্ভিং, যারা কার্ভ করে। 25 জন বিল্ড করে, 9 জন কার্ভ করে এবং 2টো ইলেকট্রিশিয়ান থাকে যারা লাইট ফাইট সেট করে। বাবা, প্রতি বছর সেটা করে বসে। হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসলাম, দেখাচ্ছি তোমাদেরকে। স্লাইড, পুরো আইসের স্লাইড দেখো। ইভেন এই যে লাইট জ্বলছে না, স্ট্রিট লাইট টাইপের করে রেখেছে, এগুলো কিন্তু আইস। আহানকে নিয়ে গেছে ওর বাবা। এটা বাচ্চাদের বলে এই জায়গাটা অতটা ভিড় নেই, ওই পাশে বড়দের লাইনটা বিশাল।
বাচ্চাদের জন্য তো বিশাল মজায় দেখো। আরে বাবারে, বাইরে না গরম লাগছিল আজকে, ওয়েদার যেরকম ছিল, কিন্তু এখানে ঢুকে এখন ঠান্ডায় জমে যাচ্ছি। বাট ওদের এই বড় জ্যাকেটটা খুব হেল্পফুল, প্লাস আমরা নিজেরাও জ্যাকেট নিয়ে এসেছি তো, মানে পুরো বস্তার মতন আর কি সব পরে রয়েছি। আইসে দেখো স্লাইড করে করে নামছে। এটা বানিয়েছে হচ্ছে এই পোস্ট অফিসে যে মেল যায় ওপরে পাইপ থেকে, আই থিঙ্ক সেই জিনিসটাই বানিয়েছে। মেল দেখো, মেল ডেলিভারি হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় পাইপের মধ্যে থেকে, সেই ব্যাপারটাই আই থিঙ্ক এখানে বানিয়েছে। ওয়াও, এটা হচ্ছে পুরো ক্রিসমাস ভিলেজ করে রেখেছে চারিদিকে, দেখতে পাচ্ছ সব এখানে স্নোর মধ্যে দিয়ে সান্তা ক্লজ এসেছে। পুরোটাই কিন্তু সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ইজ আইস দিয়ে বানানো, দেখতে পাচ্ছ। ক্রিসমাস ট্রি, huge ice Christmas tree, and the end. Nice journey, nice little Christmas ice village. The little baby ও রেখে দিয়েছে দেখো, সুন্দর দারুণ এক্সপিরিয়েন্স হলো। The end, wow. বেবি জিজাস, দারুণ এক্সপিরিয়েন্স হলো। ভেতরে ঠান্ডা লেগে রয়েছে বলে ভয় লাগছিল যে আরও ঠান্ডা না লেগে যায়, বাট এত জ্যাকেট ফ্যাকেট পরে আর ঠান্ডা সেরকম লাগছিল না, হাতে ফাতে একটু লাগছিল। কত প্রাইস আমি রূপমের থেকে জেনে জানাচ্ছি, বিকজ এর অরিজিনাল প্রাইস অনেক এক্সপেন্সিভ, বাট ওরা যেহেতু এই গ্রেপভাইন সিটিটাতে থাকে, ওদের বাড়িতে কুপন কোড গেছে, তো সেই কুপন দিয়ে আমরা টিকিট কেটেছি, তো আমাদের চিপার পড়েছে। পার্কিংটা একটু এক্সপেন্সিভ, বা যারা এই আইস ভিলেজটা না এক্সপ্লোর করতে চাও, এই হোটেলের ভেতরে ওই পার্ক করে এসেও কিন্তু প্রচুর জিনিস দেখার আছে, সেটাই এখন আমরা গিয়ে এক্সপ্লোর করব। কিরম এক্সপিরিয়েন্স কিরম হলো? ভালো এক্সপিরিয়েন্স। বাইরে বিকট টাইপের ঠান্ডা, হ্যাঁ বাইরে অ্যাকচুয়ালি আমরা গরমই লাগছিল, বাইরে গরম লাগছিল, ভেতরে ঢুকে মাই গড একদম বিশাল ঠান্ডা। ওই আইসগুলোকে জমিয়ে রাখতে হচ্ছে না ওদেরকে। ছেলেকে তো আমার জামার ভেতর পুরো হাত দিয়ে পেটের মধ্যে ঠান্ডা আসছে। বাট হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে ভেতরে যারা এই আইসের এক্সপিরিয়েন্স ছোট বাচ্চা নিয়ে, অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের জন্য ওদেরই ভালো লাগে, ওয়াও ওয়াও করছিল, কিন্তু যদি নাও করতে চায় ভেতরে, মানে এই গেলডের ভেতরে হ্যাঁ সব কিছু ফ্রি। হ্যাঁ, শুধু গাড়িটা পার্কিং এর জন্য পয়সা লাগবে, গাড়িটা পার্ক করে ভেতরটা পুরো এক্সপ্লোর করতে পারো। দারুণ এক্সপিরিয়েন্স, আর দারুণ রেস্টুরেন্টও রয়েছে প্রচুর। এটাই তো দেখো একটা সুভিনিয়ারের দোকান, প্রচুর ছোট ছোট গিফট শপ। তাই আমি বলছিলাম যে অনেকে স্টেকেশন করে ক্রিসমাসের টাইমে, হ্যাঁ এখানে এসে স্টেকেশন করে ফ্যামিলির সাথে এসে। ক্রিসমাসের সময় $300-400 করে পার নাইট চার্জ করে এক একটা রুম। আমি দেখলাম ওখানে 6 থেকে $500-600 করছে কখন তুই বুক করবি। ঠিক আছে, আমিও যখন দেখেছিলাম তখন তুই $350-400 পার নাইটে তুই বুক করতে পারিস। ওকে, লোকে এখানে এসে ক্রিসমাস ডে, লাইক ক্রিসমাসের সময় 2-3 দিন টাইম স্পেন্ড করে, স্টেকেশন করে। এই হোটেলটা এত বড়, এটা এক্সপ্লোর করতেই 1-2 দিন টাইম লেগে যায়। রাইট, তো খুব সুন্দর এখানে, মানে এখানে এদের ইভেন প্যাকেজও পাওয়া যায়, কি মানে হোটেলে স্টে প্লাস হচ্ছে এই সব কটা জিনিস এক্সপ্লোর করার জন্য পুরো একটা প্যাকেজ, ধর $500-600 এরকম প্যাকেজ ওকে পেয়ে যাবি, লাইক সবার জন্য। ওকে, তাহলে ওরকম হয়তো দেখাচ্ছিল এই সব কিছু, মানে যেগুলোতে রাইড আছে ওই সবগুলো নিয়ে হয়তো প্যাকেজে $500-600, সেটাই মানে। বাট এক্সপেন্সিভ আছে ভালো, বাট হ্যাঁ মানে সুন্দর এক্সপ্লোর করার জায়গা। টি শার্টগুলো খুব কিউট। একটাই জিনিস যেখানে জাস্ট সুভিনিয়ার কিনবে, ইট ইজ টু এক্সপেন্সিভ। যেমন এই ছোট্ট জিনিসটা দেখো, এটা আই থিঙ্ক কাঠের, কি বোঝা যাচ্ছে না, একটু স্টোন মনে হয় রয়েছে। হ্যাঁ,
এটা হচ্ছে $60, অলমোস্ট $56। খুব সুন্দর ছোট 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 সুভিনিয়ার রয়েছে। এটা $30, দেখো $28। ভাবো, কিছু কিউট কিউট জিনিস রয়েছে, ওটা খুব কিউট। দেখো সিলভার সান্টা, $14 এটার দাম। আমরা যে টিকিট কেটেছি তাতে কিন্তু এই রাইডগুলো আবার ফ্রি না, শুধু ওই আইসল্যান্ডটার জন্যই টিকিট কেটেছি। তো এখানে আবার এরকম রাইডসও রয়েছে, আর এখানে আইস স্লাইড এরকম রয়েছে। এটাতেও মানে কুপন কাটতে হচ্ছে ভেতরে ঢুকে। এই বিল্ড আ বেয়ার হচ্ছে খুব ফেমাস এখানে, মানে সব জায়গাতেই আর কি। নিজের বেয়ার নিজে বিল্ড করে নাও বেসিক্যালি। দেখো তুলো হচ্ছে, জামা কাপড় সবই টুকটাক পাওয়া যায়, যে এখান থেকে চুজ করা যায় বেসিক্যালি কোনটা তুমি বিল্ড করতে চাও, সেটা নিয়ে গিয়ে ওখানে নিজের মতন করে তুলো ঢুকিয়ে বানিয়ে নাও। এই যে রয়েছে দেখতে পাচ্ছ, দারুণ অ্যাক্টিভিটি। অনেকেই এটা করে, এগুলো ইউজুয়ালি এক্সপেন্সিভ হয়। এই যে এখানে রয়েছে দাম লেখাও রয়েছে, 24, 28, 30, $40 মধ্যে আর কি। এটা দারুণ। বেসিক্যালি এই বেয়ার বানিয়ে এটাই ধরো, এটাকেই বানিয়ে তারপর আবার তার জুতো, জামা, টুপি সব কিছু আলাদা আবার কিনতে হবে, ঠিক আছে? সেগুলোও পাওয়া যায়। দেখো এখানে ক্যাফে, অনেক স্ন্যাক্স, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে একটুখানি এই সিনেমান রোলটা নিলাম, আর হচ্ছে অ্যান্টির থেকে ব্রেড বাইট। আহান আর রিশান এই রাইডটা চড়বে, যেটা $7 করে ইচ। বাচ্চাদের আলাদা করে চার্জ করছে, যেরকমটা বললাম, যেখানে ভেতরে কয়েকটা অ্যাক্টিভিটি আছে যেগুলো আলাদা করে চার্জ। আমরা শুধু কেটে এসেছিলাম টিকিট হচ্ছে ওই আইসল্যান্ডের। বাই। এখানেও আইস স্কেটিং হচ্ছে, বাট এটাকেও টিকিট কাটতে হবে। আর এই স্লাইডের এটা $30 চার্জ করছে। এখানেও কিছু অ্যাক্টিভিটি আছে। এই যে দুজনে গিফট পেয়েছে, রূপা আমাদেরকে এই ছোট ছোট খেলনা কিনে এনে দিল। Because you are a baby, he is your big brother. Huge auditorium, যেটা ঢুকতে ঢুকতে দেখলাম এখানে কোনো একটা সার্ভিস হচ্ছিল। ওয়াও। এটার ভেতরেই একটা দেখো কেন্টার স্কটের শপও রয়েছে, কেটস ওয়েজারেরও চকলেট রয়েছে, ছোট ছোট অনেক শপ রয়েছে আর কি এখানে দেখতে পাচ্ছ। ছোট্টখাট্ট একটা এয়ারপোর্টের মতনই দেখো, এখান থেকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে, বাট আমরা এই দিক থেকে এসেছি, যেখান থেকে এসেছি ওই দিকটায় যাওয়ার চেষ্টা করছি। এই হোটেলে যারা রয়েছে, ধরো অনেকে অনেক দিন ধরে থাকে না, তারা হচ্ছে এখানে যদি কিছু মেল পাঠাতে হয়, ফেডেক্সের অফিসও রয়েছে। দেখো সবই কিন্তু হোটেলের ভিতরে। একটা ছোটখাটো কমিউনিটি বলতে পারো, হাজার হাজার কোটি কোটি পিজার বক্স। দেখো পিজা খাচ্ছে সবাই বসে। আমার মনে হয় কোনো কলেজ থেকে কোনো ট্যুর হয়েছে, এখানে ট্যুরে এসেছে, তাই এদেরকে বসিয়ে পিজা খাওয়ানো হচ্ছে। গাছের লাইটগুলো দেখো এখন আস্তে আস্তে দেখা যাবে, যেহেতু সন্ধে নেমে আসছে। তো মার্কেট প্লেস, কেউ যদি টেক্সাসে থেকে ভেগাসের ফিল নিতে চায় তাহলে অবশ্যই একবার এই গেলর্ডে আসতে হবে তাকে। ওয়াও।
আমরা যখন ঢুকেছিলাম তখন 3টে মতন বাজছিল, তো তখন তো আলো ছিল বাইরে, ওই জন্য এই লাইটিংটা বোঝা যাচ্ছিল না। এখন আবার 5:30 মতন বাজতে যায়, বাইরে অন্ধকার নেমে আসছে, তো এখন তাও কি সুন্দর এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছে, একটা আলাদাই ফিল। ক্রিসমাসের অ্যাকচুয়াল লাইটটা এখন বোঝা যাচ্ছে। ওয়াও, কোনো কোনায় মিস করা যাবে না। দেখো আচ্ছা, এখানে একটা এরকম রয়েছে আর কি। ক্রিসমাস হয়ে গেছে অনেক দিন, তারপরেও দেখো, হ্যাঁ ক্রিসমাসের টাইমে নিশ্চয়ই অনেক অ্যাক্টিভিটি ছিল। খুব সুন্দর, অসাধারণ এক্সপিরিয়েন্স। ক্রিসমাস হয়ে গেছে, তারপরেও আমরা এত সুন্দর ক্রিসমাসের এক্সপিরিয়েন্স করলাম। এবারে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমাদের ওই আইসের যে আইসল্যান্ডটাতে গেলাম, ওটার টিকিট কত নিয়েছিল। অ্যাকচুয়ালি ওটা পার পার্সন $40 করে চার্জ করে, কিন্তু রূপম রিয়ারা যেহেতু গ্রেপভাইনের এই সিটিটাতেই থাকে, ওদের বাড়িতে একটা কুপন কোড এসেছিল যেটা 50% অফ দেখাচ্ছিল, তো ওই জন্য আমরা পার পার্সন অলমোস্ট $20 করে পে করেছি। আর বাচ্চাদেরকে $2 আরও কম নিয়েছে, তো ওদের হয়তো $18 করে চার্জ করেছিল। তো বেসিক্যালি নর্মাল টিকিট $40 প্লাস, ওটা শুধু ওই আইসল্যান্ডটার জন্য। বাকি দেখলে ভেতরে যা যা অ্যাক্টিভিটি ছিল সব কটাতেই আলাদা আলাদা করে চার্জ করছিল। এই হোটেলে যারা রুম নিয়েছে তাদের এন্ট্রান্স এইটা। আমরা এরকম ছোট ছোট গুটি গুটি পায়ে এগিয়ে চললাম গাড়ির দিকে। লেকটার পাশ দিয়ে দেখো হোটেলটা কি সুন্দর লাগছে, ওয়াও। রূপম ওদেরকে এই খেলনাটা দিল, দুটো বাচ্চাকে, আর আমাদেরকে এই ম্যাগনেটটা আমাদের জন্য আর ওদের জন্য কিনলো, গেলর্ডের ম্যাগনেট। ভালোই, বেশ দারুণ টাইম কাটলো ভেতরে, অসাধারণ সুন্দর। হ্যাঁ, পুরো ভেগাসের ভাইব পেলাম। ব্যাড ছোট ভেগাসের মতো, অতটা বড় না হোটেলের লাইট ফাইট দিয়ে সাজানো, মানে মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি। নাইস এক্সপিরিয়েন্স। মানে শুধুই গাড়ি পার্ক করে $30 বা $40 হলে একটু কাছাকাছি, বাট $30 তো এমন মানে অ্যাকচুয়ালি ক্রিসমাসের সময় লোকে খরচা করতে এত ভাবে না, ভেতরে সবকিছু ইজ কোয়াইট এক্সপেন্সিভ। হ্যাঁ, খাবার থেকে শুরু করে বেভারেজ, ড্রিঙ্কস, সবকিছু এক্সপেন্সিভ আর সবকিছুই কস্ট, মানে ওখানে গিয়ে কিনতে হবে বা কিছু, বাট কেউ যদি কিছু নাও কিনতে চাও, জাস্ট এক্সপিরিয়েন্স করে আসাটাও একটা, জাস্ট ঘুরে ছবি তুলে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করে কফি খেয়ে চলে আসা। সেটাই। তো আমাদের খুব সুন্দর ঘোরা হলো, আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই বাড়ি চলে যাবো অ্যাকচুয়ালি, কারণ সব বাচ্চাগুলো একদম নেতিয়ে পড়েছে, শুধু আমাদের ঘোরা হচ্ছে, তো এখন একটু ব্রেক দরকার, কারণ সামনে আরও অনেক কিছু প্রোগ্রাম আসতে চলেছে। তো এখানে আজকে ব্লগটা এন্ড করবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।